হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু কেয়ার রেসিপি। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে হাজির হয়েছি আপনাদেরই একটি রিকোয়েস্টেড রেসিপি নিয়ে, সেটি হলো থাই স্যুপ। থাই স্যুপটা আমরা সবাই খেতে পছন্দ করি এবং রেস্টুরেন্টে গেলে সবার প্রথমেই আমরা থাই স্যুপটা অর্ডার করি। আপনি চাইলেই বাসায় খুব সহজেই এই থাই স্যুপটা তৈরি করে নিতে পারেন। স্বাদে এবং গন্ধে কোনোভাবেই রেস্টুরেন্টের থেকে কম হবে না। কিভাবে আপনি বাসায় থাই স্যুপ রান্না করবেন তার জন্য আমার ভিডিওটি দেখতে থাকুন। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না আপডেট নোটিফিকেশনের জন্য এবং ভবিষ্যতে আরও মজার মজার থাই রেসিপির জন্য। আমি আজকে থাই স্যুপের জন্য প্রথমেই চিকেন এবং প্রনটা রেডি করব। আমি এখানে নিয়েছি বোনলেস চিকেন 1 কাপ, আর নিয়েছি কিছু মাশরুম, আর নিয়েছি প্রন। প্রথমেই আমি একটি বাটিতে ঢেলে দিচ্ছি প্রন এবং চিকেনটা ম্যারিনেট করার জন্য। এখন আমি এর মধ্যে দিয়ে দিব রেড চিলি পাউডার 1/3 টিস্পুন, পাপরিকা পাউডার 1/3 টিস্পুন, আপনারা চাইলে শুধু রেড চিলি ইউজ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি গার্লিক পাউডার 1/3 টিস্পুন, আপনারা চাইলে এখানে পেস্টটাও ইউজ করতে পারেন। লাইট সয়া সস 1 টিস্পুন, হোয়াইট ভিনেগার 1 টিস্পুন, আর লবণ দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন, আপনারা আপনাদের স্বাদ মতো ইউজ করবেন। এখন আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি এটাকে সাইডে রেখে দিব 20 মিনিটের জন্য। ততক্ষণে আমি সসগুলো রেডি করে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি লাইট সয়া সস 1 টেবিল স্পুন, হোয়াইট ভিনেগার 1/2 টিস্পুন, টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন, রেড চিলি সস 2 টেবিল স্পুন। এখন আমি সবগুলো সস একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। আর সসটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন কম বেশি। এখন আমি সসটা মেশানো হয়ে গেলে আমি স্যুপের অন্যান্য ইনগ্রিডিয়েন্টস রেডি করে নিব। এখানে আমি নিয়েছি লেমন গ্রাস। লেমন গ্রাস আপনার স্যুপের টেস্টটাকে অনেক বেশি বাড়িয়ে দিবে। এখানে আমি আমার বাসার লেমন গ্রাসটা ইউজ করেছি। আমি লেমন গ্রাসটার গুঁড়ার দিকে এবং পাতাগুলো কেটে নিচ্ছি। আপনারা চাইলে এরকম বাসায় টবে লেমন গ্রাস লাগিয়ে নিতে পারেন। নিয়েছি কিছু থাই জিঞ্জার, চিলি এবং অনিয়ন। এখন আমি 2টি ডিমের কুসুম ফেটিয়ে নিচ্ছি। থাই স্যুপের ডিমের সাদা অংশটা ইউজ হয় না। এখন আমি 4 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার পানির সাথে গুলিয়ে নিচ্ছি। আমি আজকে এখানে স্যুপের জন্য চিকেন স্টক ইউজ করব না, ইউজ করছি নরের চিকেন কিউব। এখানে আমি 2টি চিকেন কিউব ইউজ করব, আপনারা চাইলে চিকেন স্টক ইউজ করতে পারেন। অ্যাড করছি 5 কাপ নর্মাল পানি। এর সাথে অ্যাড করে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন এবং প্রনটা। এখন আমি ডিমের কুসুমটা ঢেলে দিচ্ছি। অ্যাড করছি কর্নফ্লাওয়ার আর চিনি দিয়ে দিব 1 টেবিল স্পুন, আর দিয়ে দিব কিছু অনিয়ন, আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা অপশনাল। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিব থাই জিঞ্জার। থাই জিঞ্জারটা এবং লেমন গ্রাসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন থাই স্যুপে স্বাদটা পেতে। এখন সবগুলো আমি হুইস্কের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে দিয়ে দিব এখানে আমি মাশরুম। এখানে আমি ক্যানের মাশরুমটা ইউজ করছি। সব রেডি হয়ে গেলে আমি এখন এটাকে চুলায় বসিয়ে দিব এবং নেড়ে চেড়ে এই স্যুপটাকে আমি রান্না করব লো মিডিয়াম হিটে 8 থেকে 10 মিনিটের মতো। স্যুপটা 5 মিনিটের মতো রান্না হলে আমি এর মধ্যে দিয়ে দিব ক্রাশ করে চিকেন কিউবগুলো। আপনারা এখানে চিকেন স্টকটা ইউজ করতে পারেন। আর চিকেন স্টকটা কিছুই না, জাস্ট মুরগির মাংস, আদা রসুন সব কিছু দিয়ে সিদ্ধ করা পানিটা। এখন আমি অ্যাড করে দিলাম রেডি সস। এখন সসটা দিয়ে এটাকে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করব। তারপরে দিয়ে দিব এর মধ্যে কিছু থাই পাতা।
এই পাতাটা দিয়ে এটাকে আমি আবারও নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। এখন আমি এখানে স্যুপের কালারটার জন্য আমি আরেকটু কেচাপ অ্যাড করে নিচ্ছি। অনেকে এখানে অরেঞ্জ ফুড কালারটা ইউজ করে, তবে আমার কাছে মনে হয় কেচাপটা ইউজ করাই বেটার। এখন এটাকে আমি নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ রান্না করব। আর স্যুপের কনসিস্টেন্সিটাও হচ্ছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কর্নফ্লাওয়ার কম বেশি অ্যাড করে কনসিস্টেন্সিটা করে নিতে পারেন। স্যুপটা যখন প্রায় হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ মতো লেবুর রস। আর লেবুর রসটা দিয়ে আমি হচ্ছে স্যুপটাকে বেশিক্ষণ জাল করব না, দিয়ে জাস্ট হচ্ছে অল্প কিছুক্ষণ কয়েক সেকেন্ডের মতো এটাকে নেড়ে চেড়ে রান্না করে এটাকে আমি নামিয়ে নিব। আমার স্যুপটা হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিব। এখন আমার স্যুপটা পুরোপুরি রেডি সার্ভ করার জন্য। আমি একটা বাটিতে স্যুপ উঠিয়ে নিচ্ছি। আমার মজাদার থাই স্যুপ রেডি। আমি আজকে এখানে যতটুকু পরিমাণ স্যুপ রান্না করেছি তা দিয়ে প্রায় 4 জন ইজিলি খেতে পারবে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।